আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। এই পেন্টিংটা আসলে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবা। আমি অনেক কষ্ট করেই আঁকাইছি, যেটা সত্যি কথা। এরকম পেন্টিং করার আমার অনেক আগের থেকে এটা শখ ছিল যে এরকম পেন্টিং আমি আঁকাই, দেয়ালে লাগাবো। আর নিজের আর্ট করা মনে করো যে দেয়ালে লাগাবো। তারপরে আকাশটা সুন্দর করে আমি দুই কালার মিলায়ে আঁকালাম, যে সাদার পরে নেভি ব্লু কালার দিয়ে দিয়ে সুন্দর করে আঁকালাম। রঙটা মিক্সড খাচ্ছিল না, তারপরেও মনে করো যে একটু ভালো মতো সাদা দিয়ে নেভি ব্লু দিয়ে ভালো করে আকাশটা করতেছিলাম। তা যাই হোক, যেমনই হোক প্রথমবার আঁকাতে আইছি, তা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপরে আকাশটার ভিতরে রঙটা না আসলে বসতেছিল না, তার জন্য আমি আবার নেভি ব্লু দিয়েই একসাথে আবার আলাদা আলাদা করে নিলাম। নেওয়ার পরে যে সাদা রং দিয়ে আবার একটু মেঘটা ছড়া ছড়া রং দিয়ে সাদা রং দিয়ে ছড়া ছড়া মেঘ দিলাম। আর যেহেতু আমি আঁকাবো সূর্যটা ডুবে যাচ্ছে, সেই ডুবে যাওয়ার সময় তো দেখছো যে আকাশের ওই যে সূর্য ডুবার ওইখানটায় কিন্তু লাল লাল কমলা কমলা দেখা যায়। তাই ভাবলাম যে ওইখানে একটু লাল আর কমলা দিয়ে ওই ডুবে যাওয়ার একটা দৃশ্য দিয়ে দিলাম। এরপরে সূর্যটা ডুবে যাওয়ার সময় এরকম লাল লাল রং হয়, তার কারণে লাল রং দিয়ে কমলা দিয়ে সুন্দর করে একটা রং পেন্টিং করলাম। তারপরে ভাবলাম যে এক সাইডে পানি দেবো আর এক সাইডে ফুল টুল দেবো। তাই এক সাইডে পানি দেওয়ার জন্য মনে করো যে আকাশের কালারটা পানির ভিতরে কিন্তু দেখা যায়, তার কারণে আমি পানির কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি এই সাইডে দেবো ফুল, এই সাইডে ফুল দেওয়ার পরে আর সূর্যটা ডুবে যাচ্ছে, একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে না, তার জন্য আমি কালো রং দিয়ে একটু অন্ধকার করতেছিলাম। তারপরে এই যে দূরের ওই যে গাছগুলো কিন্তু কালো কালো সবুজ সবুজ দেখা যায়, অল্প অল্প সবুজ দেখা যায়, কালোটা একটু বেশি দেখা যায়। তারপরে আমি এই যে এই পাশে ফুল গাছ লাগাবো বলতেছিলাম, ফুলের ডিজাইনটা করব, যাই হোক ফুলই লাগাবো। তারপরে একটু কালো কালো রং দিয়ে মনে করো যে একটু অন্ধকার অন্ধকার দেখাবে, তার কারণে প্রথমে কালো রং দিয়ে একটু করতেছিলাম। তা রং কালো রংটা তো তুলিটা তেমন একটা ভালো না, তার কারণে মনে করো যে লাগে লাগে না এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি অত ভালো পেন্টিং পাই না, তারপরেও চেষ্টা করি বন্ধুরা। এই যে দেখো, ওর ভিতরে আবার সবুজ সবুজ রং দিলাম। এই যে সবুজ রং দিয়ে মনে করো যে পাতাপুতি, এরপরে পাতাপুতি আঁকাবো, তার জন্য সবুজ রং দিয়ে ভালো মতো করে নিলাম। নেওয়ার পরে টিয়া রং দিয়ে একটু পাতাপুতি সুন্দর করে করে একটু ডালপালাগুলো যেরকম হয় ওরকম করে দিয়ে দিয়ে দেবো। তা সূর্যোদয় আসলে কিন্তু এখন মনে হচ্ছে যে ডুবে ডুবে যাচ্ছে, এরকমটাই মনে হচ্ছে। ফাইনালি লাস্টে দেখলাম যে খুব ভালোই হয়েছে, খারাপ হয়নি। তা প্রথমবার আঁকাচ্ছি এরকম ডিজাইন, আমি অনেকবার চেষ্টা করার ভাবছিলাম যে এরকম একটা ডিজাইন আমি আঁকাবো। তা কেমন হবে এরকম ভাবতেছিলাম, তা ভাবলাম যে আঁকাবো আজকে আর তোমাদের সাথেও শেয়ার করব। আর প্রথমবার পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবা বন্ধুরা। তারপরে লাল রং দিয়ে একটু সাদা লাল দিয়ে মনে করো যে মিক্সড করে করে সুন্দর করে রংটা ফুলের আরও সৌন্দর্যটা বাড়ানোর চেষ্টা করছি। তারপরে এই যে দূরের ওই যে জায়গাগুলো কিন্তু আমি সবুজ রং দিয়েছি, একটু টিয়া কালার রং দিয়ে দিয়ে আমি কিন্তু দূরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এরপরে এই যে দেখো, ফুলগুলো আঁকানো কমপ্লিট হয়েছে। কিছু কিছু জায়গায় আবার ম্যাজেন্ডার কালারও দিয়েও আঁকাইছি, দিয়ে সূর্যটার ভিতরে একটু আর একটু ডিপ করতেছি, যাতে বোঝা যাচ্ছে যে সূর্যটা ডুবতেছে। তা যাই হোক, অতটা ভালো হয়নি, তারপরে একটু পাখি পুখি আঁকালাম। তা টাটা, বাই, আল্লাহ হাফেজ।